বিসমিল্লাহির রহমানির রহিম। এই সিংপাড়া আমাদের আসলে আমি যখন থেকে নির্বাচন করছি সেই 91 সাল থেকে আমি সবসময় দেখেছি যে আমাদের এই সিংপাড়া এখানে বিএনপি ধানের শীষ ছাড়া আর কিছু নাই। সরকারে থাক আর বিরোধী দলে থাক, সিংপাড়ার মানুষ বিএনপির মানুষ, শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তাই না? স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ 15 বছর ছিল, 15 বছরে সিংপাড়াকে কিছু দেবে না, এটাই স্বাভাবিক। আমার খুব ভালো লাগছে যে আপনারা কিছু মনে করেন নাই, না দিলে না দিবে, আমরা আমাদের মাথা নত করবো না। এটাই হচ্ছে বিএনপির শক্তি, এটাই বিএনপির পরিচয়, তাই না? আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, অনেক মামলা খাইছি, কিন্তু আমরা মাথা নত করি না। আপনার সিংপাড়ার বহু মামলা হয়েছে, আমরা আস্তে আস্তে মামলাগুলোকে শেষ করছি। আমাদের মামলাও, আমারও 17টা মামলা হয়েছে। আমি 11 বার জেলে গেছি, খালি সিংপাড়া মানুষ জেলে গেছে, তারা আমিও গেছি, ঠিক না? ম্যাডাম খালেদা জিয়াও জেলে গেছে। তো বন্ধুগণ, ভালো কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়। আমরা গণতন্ত্র চেয়েছি, আমরা আমাদের শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে চেয়েছি, বেগম জিয়ার যে আদর্শ তাকে বাস্তবায়ন করতে চেয়েছি, তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আনতে চেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সেই যে ইচ্ছা কবুল করছে, তাই না? এখন আমরা একটা নির্বাচন পাইছি সামনে, ভোট। একদিন তো আওয়ামী লীগ আমাদেরকে ভোট করতে দেয় নাই, তো চাপাই দেয় নাই, ঠিক না? এইবার আল্লাহর হুকুমে আমরা এবার এই ভোটটা করতে পারবো। আমরা ভোটাররা সবাই, মা বোনেরা, আমরা আমাদের পছন্দ মতো ভোট দিতে পারবো, তাই তো? এখানে আমরা এই নির্বাচনে যেটা আমরা সিংপাড়াবাসী সব ধানের শীষে, আমরা যদি ধানের শীষকে জয়লাভ করতে পারি, তাহলে আমাদের এই কাজগুলো করা অনেক সহজ হবে, তাই না? ইনশাআল্লাহ আমরা যদি জয়লাভ করতে পারি, তাহলে সিংপাড়া তো আমার কাছে, একদম আমার বুকের কাছে, কারণ আমরা একই জায়গায় সমব্যথী। আমরা ওদের কাছে সিংপাড়া লোকদের কাছে মামলা খেতে, আমরা মামলা খেতে, আমরা অবশ্যই আমরা সিংপাড়ার সমস্ত দাবিগুলোকে প্রধান গুরুত্ব দিই। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আজকের এই নির্বাচনটা একটু ভিন্ন রকম। মনে করে দেখেন, চারদিক খেয়াল করে দেখেন, মনে হচ্ছে আমরা অদৃশ্য একটা শক্তির সঙ্গে নির্বাচন করতেছি, তাই না? কেউ আছে, এটা মনেই হয় না, ঠিক না? প্রতিপক্ষ কেউ আছে মনে হচ্ছে কি গোপনে গোপনে গুপ্তভাবে কাজ করে। ওটা আমার আরেকটা সমস্যা আছে, কারণ আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমরা মিটিং করি, মিছিল করি, জেল কাটি, জুলুম সহ্য করি, আবার জয়লাভও করি নির্বাচনের মধ্যে। এই গুপ্ত পার্টির সঙ্গে পাড়া বড় মুশকিল হয়। গুপ্ত পার্টি গিয়ে সাবধানে থাকতে হয়, ওকে দেখতে হবে কোন দিকে যাচ্ছে, কি করতেছে। মা বোনদেরকে বোঝাচ্ছে, আমি শুনছি না দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি আপনার বেহেশতে যাওয়া যাবে। এটা কি হয়? হতে পারে নাকি? এখন আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আল্লাহর যে 5টা যে নির্দেশ দিয়েছিলাম আমাদেরকে, নামাজ, রোজা, হজ, সমস্ত এগুলো যেমন পালন করি, তাহলে আমাদেরকে সুযোগ সম্ভাবনা থাকবে। আল্লাহ যদি ইচ্ছা করেন তারা আমাদেরকে মাফ করেন, তাহলে আমরা বেহেশতে যেতে পারবো। কিন্তু কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যেতে পারবো, এইটা আমাদের জানা নেই। প্রিয় বন্ধুগণ, আরেকটা ব্যাপার আছে। আপনারা এই সিংপাড়ার মানুষেরা, আপনারা এখানে বাস করেন সরকারের কাছ থেকে জমি নিয়ে, তাই না?
আমি এই ব্যাপারটা আমাদের যারা উকিল আছে তাদের সঙ্গে ভালো করে কথা বলবো, এবং যে মামলা করা হয়েছে আমরা শুনলাম যে আওয়ামী লীগের একজন নেতা সেই জমি দাবি করে মামলা করছে, তাই না সুপ্রিয় বাবু? এগুলো ওই ধান্দাবাজি আর চলবে না, আমরা এই ধান্দাবাজি করতে দিব না। আমরা এই এলাকার মানুষ একটাও কেউ জায়গা ছেড়ে যাবেন না। আমি আপনাদের জমি আপনাদের থাকবে, আমরা যত রকম আইনি আশ্রয় নেওয়া দরকার সেই আইনি আশ্রয় আমরা অবশ্যই দিব, আপনারা সেদিকে চিন্তা করবেন না। শুধু এই দলটা, যে দলটাকে আমি বললাম, এই দলটা সম্পর্কে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, কারণ এই দলটাই আবার আমাদের কিন্তু 1971 সালের যুদ্ধে আমাদের পক্ষে ছিল না, ছিল কি ছিল? 47 সালেও পাকিস্তানের পক্ষে ছিল না। এখন দল উঠলে উঠতেছে, বলে বাংলাদেশকে কিন্তু তারা আমরা রক্ষা করবে। যে দলটা এই দেশের অস্তিত্বে বিশ্বাস করে নাই, সেই দল কেমন করে আপনারা বাংলাদেশকে রক্ষা করবে? আমার আব্বা, আপনার সবাই চিনেন। এই বাবা কি হলো, সমস্যা কি? আমার আব্বাকে আপনার সবাই চিনেন, পুরোনো লোকেরা, তাই না? চকা মিয়া 27 বছর আগে মারা গেছেন। উনি পাকিস্তান আন্দোলনের একজন লোক ছিলেন। উনি বলতেন, দেখো বাবা, আর যাই করো জামাতে ইসলামকে বিশ্বাস করো না, কারণ এরা পাকিস্তান আন্দোলনকেও সমর্থন করে নাই। আর আমরা নিজের চোখে দেখছি বাংলাদেশের আন্দোলনকে তারা বিরোধিতা করেছে, পাক সেনাবাহিনীর সঙ্গে তারা আঘাত করেছে। সুতরাং আমরা এমন কোনো দলকে সমর্থন করতে পারি না যারা আমাদের দেশের অস্তিত্বে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে না। আমি কি কথা বলতে পারছি আপনাদেরকে? এই কথাটাকে জোর দিয়ে বলতে চাচ্ছি, এটা হচ্ছে মৌলিক প্রশ্ন যেটা যারা করতে চায়। তাই বন্ধুগণ, আমাদের সামনে এখন আমরা ভোটে, আমরা বিএনপি, আমি আপনাদের সামনে প্রার্থী হিসাবে দাঁড়াইছি। এইটা মধ্যে আমার নির্বাচনের শেষ নির্বাচন, বয়স হয়ে গেছে, এখন আর বারবার নির্বাচন করার সুযোগ নাই, সে বয়সও নেই। আমি আপনাদের শেষবারের মতো অনুরোধ জানাতে চাই যে আপনারা যদি দয়া করে আমাকে শেষে ভোট দেন, তাহলে আমি কিছু কাজ করার চেষ্টা করবো। আমি মনে করি আমাদের ঠাকুরা এলাকার বেশ গরিব এলাকা, দরিদ্র এলাকা, কারণ যেখানে খুব কলকারখানা নাই, তাই না? এই কলকারখানা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যখন আপনার এর আগে সরকারে ছিলাম 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, তখন আমরা আপনার এখানে কাজী ফার্ম নিয়ে আসছিলাম। এই কাজী ফার্ম আপনাদের এখানে আছে না? এখানে আপনার ভুট্টা দিয়ে সিড মিল করছে, তাতে করে আপনাদের এই এলাকায় অনেক লোকের চাকরি বাকরি, একটা ব্যবসা বাণিজ্য চলতেছে। ঠিক একইভাবে যদি আরো কলকারখানা আমরা তৈরি করতে পারি, ফার্ম তৈরি করতে পারি, কৃষি ভিত্তিক শিল্প যদি তৈরি করতে পারি, তাহলে অনেকের চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। সুতরাং আমরা যদি সুযোগ পাই আপনাদের কাজ সঙ্গে কাজ করার, অবশ্যই আমরা সর্বাধিকার দেব কৃষি ভিত্তিক শিল্প কারখানা আগে আমরা করে তুলতে চাই। আপনারা দ্বিতীয় বলেছেন যে এই সিংপাড়ার সমস্ত যেটা আরোট করা জমি, সেগুলো রেকর্ডের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি যে এগুলোর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইনশাআল্লাহ আমি গ্রহণ করব। সিংপাড়া পর্যায়ে আমাদের সমান্তর মহিলা মহাবিদ্যালয় ও সিংপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিভুক্ত, এগুলো এমপিভুক্ত করে নাই, তাই না? বিএনপি আমাদের আনন্দিত চলেই গেল। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আগেও এমপিভুক্ত অনেকগুলো করেছি, এটাকে আমরা ইনশাআল্লাহ এমপিভুক্ত করবো যদি আমরা সরকারে যেতে পারি। মসজিদ মাদ্রাসার উন্নয়ন অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর সিংপাড়ার কাঁচা রাস্তাগুলো সব পাকা করতে হবে।
বর্ষার সময় পানি নিষ্কাশনের জন্য ড্রেন করতে হবে। এখানকার নেতারা একটু আগে আসবে, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করতে পারবো। আর বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে এটা দাবি নিয়ে আপনাদেরকে বললাম, কাজটা করতে হবে। আমাদের দলের বর্তমান চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, আপনারা দেখছেন তাকে টেলিভিশন দেখছেন না? আমাদের মূল নেতা জিয়া রহমান সাহেব উনি তো চলে গেছেন, তার জানাজাতে লক্ষ লক্ষ মানুষ। আবার আমাদের আরেক নেতা যাকে নিয়ে আমরা সবসময় মা বলতাম, যার পেছনে থেকে আমরা রাজনীতি করেছি সারাটা জীবন, আমাদের সেই মা বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন গত 30 তারিখে। আল্লাহর কি অশেষ রহমত দেখেন যে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, কেঁদেছে। ঢাকার একটা রাস্তা বাদ ছিল না যে যেখানে জানাজা হয় না। কেন? কারণ এদেশের মানুষ মনে করে যে তাদের মুরব্বী, তাদের মাথার ছায়াটা চলে গেছে। এই বেগম জিয়াকে ওরা বাদ দেয়নি, 6 বছর দিতে লাগে বন্ধুগণ। আর পরে আমরা অশেষ রহমতে তাদেরই পুত্র প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার ছেলে তারেক রহমান সাহেব এখন আমাদের নেতা হিসেবে আমাদের সামনে আসছে, তাই তো নাকি? দেখছেন আপনি টেলিভিশন দেখছেন? মনে হচ্ছে না দেখুন যুবক, টকবকে যুবক পারবে, মনে হচ্ছে না পারবে। উনি এসে বলছেন যে উনার কিছু পরিকল্পনা আছে এই দেশের উন্নয়নের জন্য। সেই পরিকল্পনার মধ্যে উনি একটা প্রথমেই বলছেন যে আমি আমার মায়েদেরকে ক্ষমতায়ন করতে চাই, শক্তি দিতে চাই। সেই শক্তিটা কি? তাদেরকে আমি একটা করে কার্ড দেবো, যেটা হবে ফ্যামিলি কার্ড। এই কার্ডটা নিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন, হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন, বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারবেন। এটা হচ্ছে তার প্রথম কাজ। এখানে এরপরে কৃষকদের জন্য উনি বলেছেন যে কৃষকদের অসুবিধা হয়, যেমন এখন আপনার সারের গোলমাল হচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না ঠিক মতো, তাই না? এটার জন্য দায়ী হচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন ইউনূসের সরকার। ঠিক ঠিক, ইউনূসের সরকার, তারা সারের ব্যবস্থা ঠিক মতো করতে পারে না। ইনশাআল্লাহ আমরা সারের ব্যবস্থা আমরা ঠিক মতো করবো। ওইখানে কৃষক এই কার্ডটা দিলে তার ন্যায্য মূল্যে সার পাবে, বীজ পাবে, আর পানি পাবে, সেচের পানি পাবে। এই যে ইনশাআল্লাহ আমাদের কৃষকেরা তারা ভালো ফলন করতে পারবে। আর একই সঙ্গে আমাদের কৃষক ভাইয়েরা তারা তাদের যে পণ্য যেটা তারা উৎপাদন করে সেটা তারা বিক্রি করতে পারবে ন্যায্য। এই বিষয়গুলো আমরা আপনার কমেন্ট করছি। আমরা স্বাস্থ্য ব্যবস্থা ভালো করার চেষ্টা করব। এই যে ঠাকুরের হাসপাতালটা দেখছেন, এটার মধ্যে ঢোকা যায় না, এত গন্ধ, গন্ধার কোনো চিকিৎসা ঠিক মতো পাওয়া যায় না। এই চিকিৎসা ব্যবস্থা আমরা ঠিক করবো। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ইনসাফের বিচার করব। আমাদের কোর্টগুলো যেন পয়সা খেয়ে বিচার না করে সেটা ব্যবস্থা করব। আমি কথা বলি, একই সঙ্গে আমরা অল্প ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, আমাদের ছেলেরা যেন টেকনিক্যাল ট্রেনিং নিয়ে বিদেশে যেতে পারে তার ব্যবস্থা আমরা করব, তা নাহলে চাকরি পাবে না। বন্ধুগণ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রধান। আমরা দেশকে উন্নত করতে চাই, সমৃদ্ধ করতে চাই, দেশকে সুন্দর একটা জায়গায় আনতে চাই। এই জন্য আগামী ফেব্রুয়ারি 12 তারিখের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা যেটা আমি আপনাকে বলছি যে আমার নির্বাচন দিন শেষ, ইনশাআল্লাহ আপনারা আমাকে সাহায্য করে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করবেন। এই দিবেন তো নাকি? তিনপাড়াবাসীকে আমাকে ভোট দিবে? আমার মার্কাকে শেষ করে মিটিং শেষ করতে হবে।